চাই কিনা? ওলি আল্লাহর উসিলায় সন্তান চাওয়া যায় আল্লাহর কাছে, সন্তান দিবে আল্লাহ উসিলা। ওলি আল্লাহরা উসিলা, তাদেরকে উসিলা করে দোয়া করেন, আল্লাহ তাদের এত পাওয়ার দিয়েছে। আল্লাহকে যদি বলে মাওলা রে তোমার এই পাগল বান্দা আমার মাজারের মধ্যে একবার দুইবার আসে বলে ও আল্লাহর ওলি আমার তো কোনো সন্তান নাই, আমার তো ব্যবসা বাণিজ্য হয় না, আমার তো বড় অসুস্থতা, সুস্থ করে দাও, সন্তান নাই, একটা সন্তান দেওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহকে একটু বলুন। আর ওলি আল্লাহ বলে একবার দুইবার তিনবার আল্লাহ গো এই পাগল দিয়ে আসতে তাকে মালিক তোমার দরবারে আরজি জানাই, আমি গৌসুল আজম ভান্ডারী তোমার দরবারে আবেদন জানাই, এক একটা তুমি নেককার সন্তান দান করে দাও। আল্লাহ দিতে পারে কিনা? ওলি আল্লাহর উসিলা আল্লাহ দিতে পারে কিনা? পারে। ওলি আল্লাহরা এমন আল্লাহর বন্ধু হয়ে গেছে, তারা যেটা বলবে সেটাই আল্লাহর কথা। জাকারিয়া নবী দোয়া করতে দেরি আল্লাহ কবুল করে ফেললেন। আল্লাহ তাদের গর্ভে একটা সন্তান দান করে দিয়েছেন, ওই সন্তানের নাম আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম কে আল্লাহ দান করেছেন ওলি আল্লাহর উসিলায় দোয়া করার কারণে। নবীরও পাওয়ার বেশি, নবী জাকারিয়ার দোয়াকে আল্লাহ কবুল করে নাই। হ্যাঁ আল্লাহ কবুল করেছে, কিন্তু উনি এতদিন চাই নাই। এতদিন পরে যখন জান্নাত থেকে মরিয়ম আলাইহিস সালামের জন্য আল্লাহর জান্নাত থেকে খাবার এসেছে, এই খাবারটা দেখে ওনার পাওয়ার দেখে ওনাকে সম্মান করে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মরিয়ম আলাইহিস সালাম এই ওলি আল্লাহর উসিলায় আল্লাহ তার সন্তান দিতে দেরি করে না। এই জন্য ভাইরা আমার, মাজারে যাবেন জিয়ারত করবেন, মাজারে যাবেন জিয়ারত করবেন, কবরে যাবেন জিয়ারত করবেন। আমি আজকে কিছু নিয়ম দেখাই দিচ্ছি, নিয়মগুলো ফলো করবেন। কবরে গেলে কবরে আমরা সালাম দিয়া আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। এটার আগে আরেকটা কথা আছে, কবরবাসীরে সালাম দেওয়ার আগে বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। কবরবাসীকে সালাম দেওয়ার আগে নবীরে সালাম দাও। মাজারে যাও আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ বলার আগে বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে আগে সালাম দাও, তারপর ওলিরে সালাম দাও। বাড়ির মধ্যে যাবেন আসসালামু আলাইকুম আহলাল বাইত বলার আগে বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম আহলাল বাইত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কুল কায়নাতের যত জায়গা আছে বাপ, সব জায়গার মধ্যে নবী পাকের কুদরতিভাবে রূহানিভাবে উপস্থিত থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর যত জায়গা আছে, যত স্থান আছে, যত জায়গা আছে, সব জায়গাতে আল্লাহর নবী, আমাদের নবী, আমাদের মহানবী, আমাদের শ্রেষ্ঠ নবী, কুল কায়নাতের নবী, সব জায়গার মধ্যে আল্লাহ পাকের অর্ডারে রূহানিভাবে উপস্থিত থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মসজিদে গেলেও নবীকে সালাম দেওয়া লাগবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। নবী গো আপনি নাই কোন জায়গায়, ঘরে গেলেও নবী আপনি আছেন, মসজিদে গেলেও নবী আপনি আছেন, মাজারে গেলেও নবী আপনি আছেন, বাজারে গেলেও নবী আপনি আছেন, রাত হলেও নবী আপনি আছেন, দিন হলেও নবী আপনি আছেন। কারণ কি বলবানি আমার নবী বলে আল্লাহরে আমি এত ভালোবাসি আর আল্লাহ আমার এত ভালোবাসে। আল্লাহ এই জন্য আমি নবীকে এত ভালোবাসার কারণে আমাকে ভালোবেসে আল্লাহ পুরা 30 পারা কোরআন নাযিল করে দিয়েছে। রাসূলের ভালোবাসায় কোরআন নাযিল হয়েছে। এই জন্য আমার ভাইরা ওলি আল্লাহদের পাওয়ার অনেক বেশি। আল্লাহ এই জন্য বলছে সাবধান, আমার ওলি আল্লাহর সাথে বিয়াদবি করিও না, আমার ওলি আল্লাহর সাথে তোমরা কটূক্তিমূলক কথা বলিও না। কারণ ওলি আল্লাহ যেমন তেমন হওয়া যায় না। আলেম নিজে নিজে একজন শিক্ষক থেকে পয়লা আলেম হওয়া যায়, ইঞ্জিনিয়ার নিজে নিজে হওয়া যায়, ব্যারিস্টার নিজে নিজে হওয়া যায়। বাপজান আমাকে বলেন তো, বেলায়েত কি অর্থাৎ ওলি কি নিজে নিজে হওয়া যায়? এটা কার পক্ষ থেকে আসতে হবে? আল্লাহর তরফ থেকে। নবুয়াত কি নিজে নিজে হয় নাকি আল্লাহর তরফ থেকে আসে? তাহলে বেলায়েত আর নবুয়াত এই দুইটা জিনিস আল্লাহর তরফ থেকে আসে। মানুষ ইচ্ছা করলেও পারে না, আল্লাহ না দিলে। দেখেন
কুল কায়নাতের জন্য আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ কি? আরে তোরা কথা কই না, আল্লাহ কি? রব্বুল। রব মানে প্রতিপালক। আমার চেয়ে জ্ঞানী গুণী আলেম ওলামা এখানেও আছেন, কিন্তু এখানে আপনাদের সাথেও আছে। রবের সাথে একটা অর্থ প্রতিপালক, যিনি লালন পালন করে। আলামিন, আলম মানে একটা দুনিয়া, ধরো আলম মানে এক জগৎ। আল্লাহ বলতেছে আলামিন, যত জগৎ বানাইছে ৮০,০০০ আলম। ৮০,০০০ আলম মানে ৮০,০০০ জগৎ আল্লাহ বানাইছে। এই কুল কায়নাতের জন্য আল্লাহ বলে রব্বুল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের নবীকে আল্লাহ কি বানাইছে? কুল কায়নাতের জন্য রাহমাতাল লিল আলামিন। আর গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে বানাইছে গৌসুল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। গৌস মানে সাহায্যকারী, আলামিন মানে অল। কুল কায়নাতের জন্য সাহায্যকারী আল্লাহ বানাইছে গৌসে পাক আব্দুল কাদের জিলানী। আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল আলামিন, গৌসে পাক আব্দুল কাদের জিলানী গৌসুল আলামিন। তাহলে আমি আজকে বিষয়টা করছি ওলি আল্লাহ সামান্য, আলহামদুলিল্লাহ বিশ্বাস করেন এতটুকু যোগ্যতা নাই, যা যতটুকু পারি বলি। আল্লাহর ওলিদের শান যে বুঝেছে, আল্লাহর ওলিদেরকে যে অন্তরে ঢুকাইতে পারছে, এই কোনোদিন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না। বাপজান রে, সামান্য মায়ের বিয়ের জন্য একজন থেকে 1 লাখ টাকা দান লইলে এরপর দিন তারা দেখলে চাইতে সালাম আইতে সালাম মধ্যে খেলা করতে হইলেও চা খাইবেননি, নাস্তা খাইবেননি, কিনলাই কি 1 লাখ দান লই শুনবো। এই বিপদের সময় আপনারা হেল্প করছে যে এই জন্য। তাহলে দেখেন, যারা আমাদের জন্য আল্লাহর জান্নাতের কালাম আইনা দিছে, আল্লাহর সাথে কথা বলার জন্য নামাজ এনে দিয়েছে, রোজার খবর এনে দিয়েছে, মসজিদ এনে দিয়েছে, মাদ্রাসা এনে দিয়েছে, খানাকা এনে দিয়েছে, এই ওলি আল্লাহরা যারা কষ্ট করে শুধু মক্কাতুল মদিনা থেকে এই জান্নাতে কালামা যারা আমাদেরকে এনে দিয়েছে, তাদের দাম বেশি না কম? তাহলে তাদের সাথে কেমনে বিয়া দিবেন? 1 লাখ টিকা মানুষের আইতে যাইতে সালাম দেন, এটা তো ক্ষণিকের জিনিস, হুট করে শেষ হয়ে যাবো। কিন্তু যে কালামা পড়া মুসলমান হয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই যে বান্দা একবার কালামা পড়েছে অন্তর থেকে, সে তো জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো জান্নাতে যাওয়ার জন্য এই মেডিসিনটা, এই ওয়ার্ডটা, এই সেন্টেন্সটা, এই কালামাটা এনে দিয়েছে ওলি আল্লাহ। এই জন্য ওলি আল্লাহর মাজার জিয়ারত করবেন, ফয়েজ বরকত হাসিল করবেন। ওলি আল্লাহর সাথে দেখা করবেন, ফয়েজ বরকত হাসিল করবেন। বড় বড় আলেম দ্বীনদের সাথে দেখা করবেন, তাদের সাথে জিয়ারত করবেন, অর্থাৎ তাদের সাথে সামনে গিয়ে সালাম দিবেন, অনেক ফয়েজ বরকত হাসিল করবেন। কারণ আল্লাহ তাআলা বলেছে ওলি আল্লাহদের আলোচনা করা এটাও একটা ইবাদত, এটা একটা ইবাদত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি গৌসে পাকের অনুমতি নিয়ে যিনি এসেছেন, সানিয়ে গৌসে পাক হযরত খাজা গরিবে নওয়াজের হুকুমে পানি বদনার ভিতরে চলে এসেছে। ওনারা হাই হুতাশ হয়ে গেছে, নাই পানি গরু ছাগলে খাইতে পারে না, উট ছাগলে খাইতে পারে না, কেউ ভক্ষণ করতে পারে না। শুধু তাই নয় রে, তাই নয়, মা বোনদের যারা যারা সন্তানের মার স্তরে যত দুধ আছে, সব দুধেও আল্লাহর হুকুমে গৌসে পাকের হুকুমে যিনি এসেছেন, খাজা গরিবে নওয়াজ ওই বদনার ভিতরে চলে এসেছে। অর্থাৎ মা অলর দুধ নাই, দুধ আইয়া বদনার ভিতরে, ডাবের পানির ভিতরে ডাব আছে, পানি নাই, পানি আইয়া গেছে বদনার ভিতরে। কুফের ভিতরে কুফ আছে, পানি নাই। হুকুম আল্লাহ, আল্লাহর ওই হুকুম করেছে, কবুল করেছে আল্লাহ। এই বদনার ভিতরে যত পানি আছে সব পানি এসে গেছে। সবাই হাই হুতাশ, হাই হাই কি করব, হাই হাই কি করব বলে চিন্তায় পেরেশানির মধ্যে পড়ে গেল। সবাই দলবদ্ধভাবে গিয়ে বলতেছে, ওগো মুঈনুদ্দিন আজমিরি, আমাদেরকে মাফ করে দেন, আপনি যে এত বড় একজন আল্লাহর ওলি, একজন সাধক, একজন পণ্ডিত, একজন মনীষী, সেটা আমরা চিনতে পারি নাই। আল্লাহর ওয়াস্তে আমাদেরকে মাফ করে দেন, আর আপনার হাতে হাত রেখে আমাদেরকে মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ গৌসে পাকের এই সানিয়ে বলি খাজা গরিবে নওয়াজ বান্দা নওয়াজ মুঈনুদ্দিন চিশতির হাতে হাত রেখে মুসলমান হয়েছে। এই ক্ষমতা নিয়েছে কে? সবাইকে মুসলমান
বানাইলেন। আবার যখন বলেছে যে বদনার পানি আবার ঢেলে দিয়ে আসুন, ঢেলে দেওয়ার সাথে সাথে আইনা সাগর আবার ভরপুর, ডাবের ভিতরে আবার পানি চলে এসেছে, মা বোনদের স্তনের মধ্যে আবার দুধ চলে গেছে, আপনার পুকুরের মধ্যে আবার পানি চলে গেছে। আল্লাহ বলেছে খবরদার, হুঁশিয়ার, আমার ওলি আল্লাহর সাথে বেয়াদবি করো না, তাদেরকে যত সম্ভব সম্মান করো, ইজ্জত দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপজান, ইজ্জত যত দিবেন তত পাইবেন, সম্মান যত দিবেন তত পাইবেন। আপনি বিয়াদবি করবেন, আপনার সাথেও বিয়াদবি করবে মানুষ। একটা ছোট ফুলারে যখন সালাম দিবেন, এরপরে ছোট ফুলা আপনারা সালাম দিবেন। যখন আল্লাহ বলেছে ওলি আল্লাহদের সাথে মুহাব্বতের সাথে কথা বলো, তাদের জিয়ারত করো, তাদেরকে ভালোবাসো অন্তরে দিলে মনে প্রাণে। আল্লাহ যখন বলেছে, আল্লাহ যখন ওলি আল্লাহদের ভালোবাসে, ওলি আল্লাহরা যখন আল্লাহকে ভালোবাসে, আমরা ভালোবাসতে কোনো দোষ আছে না? তাইলে ভাবছেন কেন কন অনেকে কি কেন বলেন যে ওলি আল্লাহ বলতে কিছু নাই, এটা তো মরি গেছে, ফসি গেছে, নিজের উপকার তো দূরের কথা, মানুষের উপকার কেমনে করবো? তাইলে দাতাগঞ্জে বস, এই ওয়াকিয়াদের আমরা কি বুঝতে পারলাম? দাতাগঞ্জে বস, খবরে জিন্দা না মরা? খাজা গরিবে নওয়াজ মাজারে পাকে জিন্দা না মরা? গৌসে পাক আব্দুল কাদের জিলানী শাহিন সাহেব বাগদাদ মরা না জিন্দা? জিন্দা। আল্লাহ কোরআনে প্রমাণ দিয়ে দেয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তারা মরানো হইলে বল আহইয়া, বল তারা জিন্দা জিন্দা জিন্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমি বেশি বুঝি না, আল্লাহ বেশি বুঝে? আমরা বেশি জানি না, আল্লাহ বেশি জানে। আল্লাহ যদি ভালোবাসতে পারে, নবী যদি ভালোবাসতে পারে, সব ফেরেশতারা যদি সেলুট জানাইতে পারে, আপনি আর আমার ভিতরে এত জ্ঞান কোন দিয়ে এলো ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কন? যত ব্যক্তি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিয়েছে। প্রমাণ ইন্টারনেট চালান, সোশ্যাল মিডিয়াতে আপনারা তাকেন, যতজনে মাজার ভাঙার পক্ষে দলিল দিয়েছে, মাজার ভাঙার পক্ষে সুচ্ছার হয়েছে, আল্লাহ তাদেরকে লানত দিয়ে রাখছে। মোল্লারে মোল্লা মসজিদে চাকরি করে, মসজিদ তো খানেকার বড়াইছে, মসজিদে চাকরি করে মেম্বার একটা ভাইয়া ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করে না, কিন্তু মসজিদ আইছে তো ওলি আল্লাহরা আইছে বিদায় তারপরে মসজিদ আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে আর আপনাদেরকে ওলি আল্লাহর ভালোবাসা অন্তরে ধারণ করে ওলি আল্লাহদেরকে মহব্বত করবেন, তাদের কাছে বেশি বেশি জিয়ারতের জন্য যাবেন। কোনো ফেরাশানিতে আছেন, অভাবে আছেন, অনটনে আছেন, আল্লাহর নেক বান্দাদের উসিলা দিয়ে দোয়া করবেন, আল্লাহ সেটা কবুল করবে। আমার মতো বসা মানুষের জবান দ্বারা আল্লাহ কবুল নাও করতে পারে, আপনার কথা আল্লাহ নাও শুনতে পারে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি একদিন নদী পার হবে, আমিও আপনাদের লগে একটু আসি দিলে উজ্জ্বল আইলে ছাড়ি দিও, আপনারা কোনো বিরক্ত হচ্ছেন? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি নদী পার হবে, কয়েকজন লোক নদী পার হবে, তারা যাইতে পারে না, পানি বেশি হয়ে গেছে। তো তারা বলতে, হুজুর আমরা এখন কেমনে পার হবো? যদি আপনি তো এখন পার হবেন, মনে হুজুর আমাদেরকে একটু সাথে নিয়ে যান। কয় বাবা পার তো হইবা, একটা অপশন আছে, কি? তোমরা সবাই বলবা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ এই জিকির করবা আর চুপ বন্ধ করে পার হইতে থাকবা। সবাই আমার হাত ধরো। এত বড় জোয়ারের পানি, সাগর, হাত উপর থেকে পানি উপর থেকে হাঁটতেছে, আল্লাহর বলি বাইজিদ বুস্তামি। এখন ওই মানুষগুলা মাঝখান দিয়ে আমাদের মধ্যে একটু পণ্ডিত আছে না, মাঝে মধ্যে পণ্ডিত মানুষ আছে না, এই বিপদের সময় আল্লাহ না রাখলো, লা ইলাহা ইল্লাল্লাহ খুদা বাসা, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আরে বাসা, আল্লাহ আমারে বাসা, এটা না বলবো। কিলে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলবো, এই কথা বলতে দেরি সাথে সাথে পানি নিচে ঢুকে গেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে, বলছ তাড়াতাড়ি বলো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। আবার উপরে উঠে গেছে, কাল পার হয়ে গেছে। বলতে হুজুর হাকিকত কি? আল্লাহ থেকে আপনি বড় হয়ে গেছেন নি? নাউযুবিল্লাহি মিন যালিক। পৃথিবীর জমিনে আল্লাহর উপরে কেউ হতে পারে না। আল্লাহ লা শারীকা লাহু, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি লাম ইয়ালিদ, তিনি লাম ইউলাদ, তিনি বেমিসাল হে, বেনিয়াজ হে, তিনি সবার উপরে সর্বোচ্চ, সবার উপরে যার স্থান, উনি হচ্ছেন মালিক মাওলা আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি নাত লিখতে লিখতে চুকে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শয়নে এসে, তুমি ঘুম পাড়িয়ে দিও
ও রাসূল স্বপ্নে এসে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ সবার উপরে, আল্লাহর উপরে যার স্থান তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছে বৎস, তোমাদেরকে বললাম আমার নাম ধরতে, কেননা তোমাদের জবান দ্বারা হালাল হারাম তো বাঁচো না, হালাল হারাম বাঁচি না। সুযোগ পাইলে চুরিও করি, সুযোগ পাইলে সুদও খাই, সুযোগ পাইলে ঘুষও খাই, সুযোগ পাইলে চুরিও করি। এই বেহালালি যে খানা ঢুকাইতেছ এই ফেরের ভিতরে, আরে জবান দিয়ে আল্লাহ ডাকলে আল্লাহ শুনবো নিব। আল্লাহ পুত পবিত্র, আল্লাহ হালাল জিনিস পছন্দ করে। আপনার ভিতরে ঘুষ সুদ সব ঢুকাইবেন, আল্লাহ মাফ করে দেন। এর মাফই চাইতে পারবি না, আগার মাফ পাইতে না। এই জন্য তোমাদের জবানের কথা আল্লাহ শুনবে না। তোমাদেরকে বললাম আমার নাম নিতে, আই তো মাওলার সাথে কানেক্টেড আছি, যখন সুবহানাল্লাহ, আই তো মনে আল্লাহর সাথে ডাইরেক্ট কানেক্ট। আল্লাহ আমি তো এই গোলামদেরকে নিয়ে পার হচ্ছি, তুমি মদদগার আল্লাহ, তুমি মদদগার আল্লাহ, তুমি মদদগার। আমি তো আল্লাহর সাথে কানেক্ট আছি, তোমরা আমার সাথে কানেক্ট আছো। তোমরা যদি আমাকে বলে যাও আল্লাহর সাথে কেমনে কানেক্ট থাকবা, জোরে বলুন না সুবহানাল্লাহ। এটার দ্বারা আমি কি বুঝাইতে চাইলাম, আল্লাহর ওলিদের উসিলায়, আল্লাহর ওলিদের সোহবতে যা চাইবেন আল্লাহ তাই পাবেন। যেটা আপনার নিজের দ্বারা হবে না সেটা ওলি আল্লাহর দ্বারা হবে, যেটা আপনার দ্বারা সম্ভব নয় সেটা ওলি আল্লাহর দ্বারা সম্ভব, সেটা ওলি আল্লাহর দ্বারা সম্ভব। ওলি আল্লাহ তো এমনি হওয়া যায় না, এমনি হওয়া সম্ভব নয়। এমনি 2-4-5 রাকাত নামাজ পড়লে, 2-4 দিন নামাজ পড়লে ওলি আল্লাহ হওয়া যায় না। ওলি আল্লাহ হতে গেলে 2টা গুণ লাগবে। কয়টা গুণ? আল্লাহ অসুস্থ, 2টা গুণ লাগবে ওলি আল্লাহ হতে। কয়টা? একটা হচ্ছে কি আল্লাযীনা আমানু, ঈমানদার হতে হবে, ঈমানদার হতে হবে। ওয়া কানু ইয়াত্তাকুন, তাকওয়াবান হতে হবে। যারা আল্লাহর ওলি হতে চান 1 নাম্বার ঈমানদার হতে হবে। এবার আমার ভাইয়েরা বলেন, ঈমানদার যারা হতে চায় তারা কি নামাজ বাদ দিতে পারবে না? যারা নামাজ বাদ দেয় তারা ঈমানদার, তারা মুত্তাকি হবে না। যারা রোজা বাদ দেয় তারা ঈমানদার হবে না। এই জন্য ঈমানদার এবং মুত্তাকি যারা হবে, যারা নামাজ বাদ দেয় না, হজ বাদ দেয় না, যাকাত বাদ দেয় না, আপনার হালাল হারাম বাঁচে, সুদ ঘুষ বাঁচে, আপনার সঠিক পথে চলে, ওই ব্যক্তিরাই হবে দিন আল্লাহর ইবাদত করতে করতে, আমলে সালিহা করতে করতে একদিন তারা জগৎ বাস আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্য ওলি আল্লাহ হতে হলে কষ্ট আছে, পরিশ্রম আছে, ইবাদত আছে, এগুলো সব কিছু বাদ দিয়ে ওলি আল্লাহ হওয়া যাবে না। তাহলে আজকে আমার এই মাহফিল থেকে একটা বিষয় আপনাদের কাছে অনুরোধ রাখবো, ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলেন আল্লাহর ওয়াস্তে। তারা মাজারে পাকের মধ্যে কি দোষ করছে বলেন, তাদের বিরুদ্ধে কথা বলবেন। বর্তমানে যদি কেউ বদনামি করে, কেউ যদি আপনার ওলি আল্লাহদের নাম দিয়ে যদি বেহায়াপনা করে, বর্তমান ব্যক্তিদের দোষ, কিন্তু মাজারে পাকে যিনি শুয়ে আছে তার কি দোষ আছে? সন্তানও দোষ করছে বিটা বাবারে গালি দিয়েন না, না বিয়ে দোষ করছে বিটা দাদারে গালি দিয়েন না। আল্লাহর ওলিরা হক, তারা সবাই হক, তারা সবাই নবীওয়ালা, তারা সবাই আল্লাহওয়ালা, তারা সবাই আল্লাহর মেহমান, তারা সবাই আল্লাহর বন্ধু। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সবাইকে ওলি আল্লাহদের ভালোবাসা অন্তরে নিয়ে, নবীর ভালোবাসা অন্তরে নিয়ে, আল্লাহর ভালোবাসা খৌফ ইলাহি অন্তরে নিয়ে এই দুনিয়া থেকে জান্নাতি মৃত্যু হওয়ার, জান্নাতি সার্টিফিকেট নিয়ে কবরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাইলে কি ওলি আল্লাহর সাথে বিয়াদবি করব? আল্লাহর ওয়াস্তে বিয়াদবি করব না। সত্যি খালাক হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। আপনার সন্তানের উপর মুসিবত আসবে, আপনার ব্যবসার মতো অঘটন হয়ে যাবে, আপনার সবসময় মুসিবতে পড়বেন। আল্লাহর নেক বান্দার সাথে বিয়াদবি করলে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছে। আল্লাহর সাথে যুদ্ধ করা আপনার তো কমকে আছে কিনা? যে আমার ওলি আল্লাহর সাথে দুশমনি করবে সে আমার সাথে যুদ্ধ করার জন্য রেডি হও। যারা ওলি আল্লাহর হয়ে যায় তারা আল্লাহর হয়ে যায়, যারা ওলি আল্লাহর হয়ে যায় তারা মদিনা ওয়ালার হয়ে যায়। 3টা নিয়ম,
থাকার কারণে এত মাহফিল শুনি, মাগার কিছু থাকে না, মাহফিলের বাইরে শেষ। 3 নিয়ত থাকার কারণে এই 3 নিয়ত থেকে বাইরে হয়ে যাবেন, ইনশাআল্লাহ কিছু অন্তরে থাকবে। প্রথম নম্বর দেখেন, সবার না কিছু কিছু কথা বলতে সবাই খারাপ না, কিছু কিছু শ্রোতা অর্থাৎ মাহফিল শুনতে আসে, সবাই নয়, আমি কিন্তু আপনার নিজের কাছে নিয়ে না, সবাই না, কিছু কিছু অনেকে আগে তাবারকের নিয়তে নিয়ত দিয়ে আবার কথা কথা আপনারা কি নিয়ত আছে কিছু কিছু আগে কি নিয়তে তাবারকের নিয়ত আগে হেঁটে নিয়তে আমলে নিয়ত আসেনি তাবারকের নিয়ত। আবার আরেকটা আছে নিয়ত, কয় হুজুরের কণ্ঠটা সুন্দর হোক, আল্লামা আবু সুফিয়ান আল কাদেরী যিনি পুরা অল বিশ্বের মধ্যে সুন্নিয়তের অথন্ত প্রহরী, আলহামদুলিল্লাহ এক সময় বাংলার সারা জায়গার অল বিশ্বের সারা জায়গায় ছিলেন। লন্ডনের মধ্যে উনি ওয়াজ করেছেন, একটা ওয়াজ হয়েছিল, এত সুন্দর কোরআন হাদিস থেকে আলোচনা করেন। একজন আল্লাহর ওলি বললে সবাই, উনি এত সুন্দর মানুষকে উনি সুন্নিয়তের পথে আনার চেষ্টা করেন। তো অনেকে নিয়ত করে দেখি তাবারকের নিয়তে, তাহলে তার নিয়ত আমলের নিয়ত নাই। আবার অনেকে নিয়ত করে হুজুরের কণ্ঠ শুনতে একটু শুনতে যাই কান দুন্দে যে একটু ছায়াই, তাহলে কি এই দুই ব্যক্তির নিয়ত কি আমলের নিয়ত আছে? একটু যাই যা বলে তা আমল করবো, নিজের বাড়ির মধ্যে পৌঁছাই দিব, আমল করে জিন্দিগি ভার করার চেষ্টা করবো, এই নিয়ত আছে? এই নিয়ত করে আসেনি, মানে তাবারকের নিয়ত, মানে হুজুরের কান বোঝাই নিয়ত। তাহলে দেখেন এই জন্য ওয়াজ শুনে মাগার আমল হয় না। 2 নম্বর দেখেন মাহফিল কমিটির নিয়ত শুনেন, হয় মানুষ জমাইয়া কালেকশন করবো, মানুষ জমাইয়া আমাদের সবাইকে প্রচার করবো, আমাদের 1,000 মানুষ হয়েছে, নিয়ত দেখেন মানুষ জমাইবো, কালেকশন করবো, পুরা বাংলাদেশের মধ্যে ছড়াই দিব, আমাদের 1,000 মানুষ হয়েছে। তাহলে মাহফিল কমিটির নিয়ত এরকম নাই যে কি আমি একটা দ্বীনি মজলিস সাজাইতেছি, কোরআন হাদিসের মাহফিল সাজাইতেছি, মানুষকে আমলের নিয়তে নিজেরা আমল করব, মানুষ আমল করার জন্য একটা ব্যবস্থা করতেছি, এই নিয়ত আছে? তারা কয় মানুষ জমাইবো, মানুষ বেশি হলে তাদের শোনা কালেকশন বেশি হইব, এই নিয়ত। তাহলে দেখেন যে শুনতে আইয়ে হেঁটের নিয়ত বিরানি, যে শুনতে আইয়ে হের নিয়ত হুজুরের কণ্ঠ সুন্দর, যে যারা মাহফিল করতেছে তারা চাইতেছে মানুষ জমাইতে। এবার আমি হুজুরের কথা বলি, আমি আসি কি শ্রোতারা যেন হুজুর কি সুন্দর ওয়াজ করে, আমার এরকম বলো আড়াই ফুলে যায়, অর্থাৎ আমি হুজুরে আসি, সব হুজুর না, কিছু কিছু হুজুর আসি এই নিয়তে যে সবাই আমার ভালো বলো, আমি সবাইকে আমার ভালো হুজুর বলো, আমাদের হুজুর বলো, নেকটার হুজুর বলো, এই নিয়তে। মাগার আমাদের মতো অনেক হুজুরে এই নিয়ত করি না, আল্লাহ যা বলতেছি নিজে আমল করবো, মালিক যারা আমার সামনে আছে সবাইকে আমল করে তাওফিক দিয়ে দাও। এই নিয়ত ব্যবসা না করার কারণে মাহফিল অহরহ হয় কিনা, প্রত্যেক মাসে হয়, প্রত্যেক দিনে হয়, পুরো বিশ্বে মাহফিল হয়, তারপরে তারপরেও ফজরের নামাজ আপনি নাই কে। তাহলে বোঝা গেছে আপনার নিয়তের সাথে হুজুরের নিয়তের সাথে মাহফিল কমিটির নিয়তের সাথে এক নয়। আপনার নিয়ত আমলের নিয়ত নয়, যদি আমলের নিয়ত আসতেন বাড়ি তাহলে আপনার কলমের ভিতরে আল্লাহ পরিবর্তন এনে দিতেন। এই জন্য আজকে থেকে আল্লাহর ওয়াস্তে আমি শুধু মানুষ একটা অনুরোধ করব, যে কোনো শুধু মাহফিলে নয়, মসজিদে কোন মাদ্রাসা কোন যে কোনো দ্বীনি মজলিসে খানা দিনে কোন নিয়ত এটা করে যাবেন, আল্লাহ রে আমি তো গুনাহগার সিয়াকার বাচ্চার নালায়েক নাচিস, আল্লাহ এখানে যে অনেক মানুষ বসছে গো মালিক, এখানে অনেক নেককার মানুষ থাকতে পারে, আলেমে দ্বীন যিনি তালিম দিচ্ছেন, যিনি ওয়াজ করতেছেন, উনি তো তোমার নাইবে নবী গো আল্লাহ, উনি তো তোমার রাসূলের ওয়ারিস করেছে আল্লাহ, তোমার রাসূল তো সম্পদ রেখে যায় নাই, তোমার রাসূল তো দান দৌলত রেখে যায় নাই, তোমার নবী তো বিঘা বিঘা জমি রেখে যায় নাই আল্লাহ, তোমার নবী তো নাইবের নবী রেখে গেছে, আলেমে দ্বীন রেখে গেছে আল্লাহ, এই আলেম যা বলবে তা আমল করব, এই মতো জীবন যাপন করার চেষ্টা করব আল্লাহ। আমি যাচ্ছি এই নিয়তে যান, হেদায়েত দেওয়ার মালিককে, আপনার অন্তর পরিষ্কার করে দেওয়ার মালিককে, আপনাকে কবুল করার দায়িত্ব কার? এই জন্য বুখারী শরীফের ১৫ নম্বর হাদিস আল্লাহর রাসূল বলে নিয়তুল মুমিনিনা খায়রুম মিন আমাল। এবার আরেকটা দেখেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মুমিনের আমলের চেয়ে নিয়ত সবচেয়ে বেশি, নিয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ।
নিয়ত মানে হচ্ছে কোনো আমল করার আগে এরাদা করা, ইচ্ছা করা। আমি যে আজকে মাহফিলে যাচ্ছি, সওয়াবের নিয়তে যাচ্ছি, আমলের নিয়তে যাচ্ছি, এটা নিয়ত। এবার যে আসছেন, বসছেন, যা কিছু জপছেন, এটা হচ্ছে ইবাদত, আমল। তাহলে আজকে থেকে বলেন, মাহফিল বলেন, যে কোনো ইবাদত বন্দেগী বলেন, জিকির আজকার, রোজা, হজ, যাকাত, যা কিছু করবেন, নিয়ত হবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহকে সন্তুষ্টি করার নিয়তে যদি করেন, আপনার উপর সন্তুষ্ট হবে কে? আল্লাহ। এই নিয়তে আসেন, দেখেন কয়েক জায়গার মধ্যে এই নিয়ত করে যান, আপনার ভিতরে পরিবর্তন এনে দিবে আল্লাহ। আপনার মিথ্যা কথা বলতে পারবেন না, কারণ আল্লাহ ওই সিস্টেমটা পাল্টাই দিবে। আপনি আর খারাপ কিছু করতে পারবেন না, আল্লাহ আপনাকে পরিবর্তন করে দিবে। আপনি নামাজ বাদ দিতে পারবেন না, আল্লাহ আপনাকে পরিবর্তন করে দিবে, শুধু নিয়তের বদলে। নিয়ত হচ্ছে বাবা আসল, নিয়ত হচ্ছে বড় গুরুত্বপূর্ণ জিনিস। কয় নিয়তে সাত, নিয়তে ফাঁক। আল্লাহ কয় আমার কি যায় আসে, বান্দা যেটা চাই এটাই। বান্দা যদি দুনিয়া চাই, দুনিয়া পাইব। বান্দা যদি জান্নাত চাই, জান্নাত পাইব। বান্দা যদি আখিরাত চাই, আখিরাত পাবে। বান্দা যদি দুনিয়ার সুন্দর রমণী চাই, রমণী পাবে। বান্দা যদি নয় আমি জান্নাতের হুর চাই, হুর পাবে। তাহলে আপনি যেটা চান আল্লাহ সেটাই দিয়েছে। আমি কি আপনাদের বুঝাতে পারছি? আমাদের নিয়ত এবার থেকে কি তাবারকের নিয়ত থাকবে, নাকি আল্লাহকে রাজি করার নিয়ত থাকবে? আমলের নিয়ত থাকবে। এই নিয়তটা করে আসেন না, দেখবেন ইনশাআল্লাহ আপনি আমল করতে পারবেন, আল্লাহ আপনার উপর রাজি হয়ে যাবে, রাসূল আপনার উপর রাজি হয়ে যাবে। একটু দরুদ শরীফ পড়ে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। खुद खुदाए खरीदार मोहम्मद, खुदा मिलता है दरबार मोहम्मद। सारा दुनिया সালামুনিয়া হাবিবাল্লাহ। আল্লাহর ওলিরা কোনোদিনও লোক দেখানোর ইবাদত করেন নাই। আল্লাহর ওলিরা কোনোদিনও মানুষকে দেখানোর ইবাদত করে নাই। তারা সব সময় আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনকে রাজি করা, রাসূলকে রাজি করার নিয়তে ইবাদত করেছিলেন। এই জন্য তারা পাক্কা আল্লাহর ওলি হয়ে গেছে। তারা মানুষের সিরিয়ালে নাই, তারা আলাদা সিরিয়ালে পড়ে গেছে। তাহলে মসজিদে যাই নামাজ পড়তে, এই নামাজে যাওয়ার আগে আপনার নিয়ত আছে যে আল্লাহ নামাজে যাচ্ছি তোমাকে রাজি করার নিয়তে, ফরজ কাম আদায় করার জন্য। যদি কয় আমগো বাড়ির লোকে সবাই যাইতেছে, আমি যদি না যাই মানুষে কি কইব? এ মানুষে কি কইবে নিয়তে যদি চান মানুষে কইব আর কি, আল্লাহ তো কিছু করতে না। কয় বুড়ো হয়ে গেছি যদি দাড়ি না রাখে মানুষে কি কইব? এ মানুষে কি কইবে নিয়তে রাখলে মানুষে কইব, আল্লাহ কিছু করতে না। যদি সবাই তো টুপি দিয়ে যাইতেছো, আমি যদি টুপি দিয়ে না যাই মানুষে কি কইব? মুরব্বী মানুষ, যুবক মানুষ, ধনী মানুষ টুপি দিছে না, যদি এরকম বলে মানুষে কি করবে? মানুষে বলবো, আল্লাহ কিছু বলতে না। অর্থাৎ আল্লাহ আপনার সাথে আল্লাহর সম্পর্ক নাই, মানুষের সাথে সম্পর্ক হয়ে গেছে। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কিছু কিছু শহীদদেরকে আল্লাহ ডাকবে, কিছু কিছু ইবাদতকারী মানুষকে আল্লাহ ডাক দিবে, ওগো বান্দা নামাজ পড়ছনি? আল্লাহ হ্যাঁ নামাজ তো পড়ছি, ফরজ ফজর যোহর আসর মাগরিব এশাও পড়ছি। আল্লাহ সালাতুল হাজত পড়ছি, সালাতুল ইশরাক সাজদ দুহার নামাজ পড়েছি। আল্লাহ গো আবাবিলের নামাজ পড়েছি, সালাতুল তাসবিহ নামাজ পড়েছি। আল্লাহ সব তো আদায় করেছি, পালন করেছি। আল্লাহ আমারে জান্নাত দেন, আল্লাহ আমারে জান্নাত দেন। আল্লাহ বলবে বান্দারে তুমি নামাজ পড়েছো ঠিক আছে, রোজা রাখছো ঠিক আছে, যাকাত দিয়েছো ঠিক আছে, বান্দা একটু চিন্তা করে দেখো দুইজন আমলে নামাজ যারা লিখেছে কিরামান কাতিবিন, তারা তো তোমার অন্তরের খবর জানার ক্ষমতা আমি আল্লাহ দিয়ে দিয়েছি। তুমি নামাজ পড়েছো মানুষকে দেখানোর জন্য, তুমি রোজা রাখছো মানুষকে দেখানোর জন্য, হজ করেছো হাজিগিরি পাওয়ার জন্য। সবাই আলহাজ বলো, সবাই তোমাকে হাজি সাহেব বলো। এই নিয়তের বান্দা তুমি হজ করেছো, এই নিয়তে তুমি দান সদকা করেছো। সবাই আমাকে দানবীর বলো, এই জন্য দান করেছো। সবাই আমাকে একজন পরহেজগার মানুষ বলো, এই জন্য তুমি সদকা করেছো। রে যুবক, তুমি সব কিছু মানুষের জন্য করেছো, যার জন্য করেছো তার কাছ থেকে তুমি আজকে জান্নাত চাও। আমি আল্লাহ আজকে তোমারে জান্নাত দিব না, কারণ তুমি তো আমার জন্য কিছু করো না, তুমি তো মানুষের জন্য করছো সব। আরেকজন আল্লাহর বান্দা সব কিছু পারফেক্ট, আল্লাহকে বলবে মালিক
মালিক তুমি বলেছো যদি তোমার হুকুম ঠিকমতো পালন করি তুমি জান্নাত দিবা গো আল্লাহ। আল্লাহ আমারে জান্নাত দাও, জান্নাত দাও। আল্লাহ বলে রে গো বান্দা আমার রহমতের দয়াতে তুই জান্নাতে চলে যা। ওই বান্দা বলবে মালিক আমি নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, দান সদকা করলাম, মসজিদ মাদ্রাসা বানায়া দিলাম, কতবার মক্কা মদিনায় গেলাম গো আল্লাহ, এত কিছু করার পরেও যদি আপনার দয়াতে রহমতে জান্নাতে যাওয়া লাগে তাইলে এত কিছু করার দরকারটা কি গো আল্লাহ? আমি ইবাদত করছি গো আল্লাহ, ইবাদতের বরকতে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ বলে তাই নাকি? আল্লাহ বলতেছে তুই আমার দয়া আর রহমতে জান্নাতে যা। এই বান্দা বলতেছে কি আল্লাহ আমি তো ইবাদত সব করছি, আমি ইবাদতের বিনিময়ে জান্নাতে যাব। আল্লাহ বলবে বান্দারে একটা কাজ করো, কোন মানুষ জাহান্নাম না দিকে জান্নাতে যেতে পারবে না। জাহান্নামে একটু দেখবে আগে একটু যাও, তুমি জাহান্নাম থেকে একটু ঘুরে আসো, তুমি কত বড় আযাব থেকে বেঁচে গেছো আর আরামের জায়গায় যাইবা, এটা একটু পর্যবেক্ষণ করে আসো। ওই বান্দা জাহান্নাম দেখতে গেছে, যাইতে যাইতে অনেক পর্যবেক্ষণ করার পর তার তৃষ্ণা লেগে গেছে। পানির তৃষ্ণা এমন ভাবে লাগছে যদি পানি না পাই সে মারা যাবে। ডানে যাই বামে যাই কোনো পানি নাই, যদি একটু পানি পাইতাম আমার জীবনের বিনিময় হলো, আমার ধন সম্পত্তির বিনিময় হলো, আমি এক গ্লাস পানি ক্রয় করতাম। না না, কিছুক্ষণ পর যাওয়ার পরে দেখা যায় একজন মানুষ এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে, বলতেছে যুবক রে আমাকে এক গ্লাস পানি দাও, একটু গলাটা ভিজাইতাম, তৃষ্ণা মিটাইতাম। ওই বান্দা বলে না না আমি তোমাকে এমনি পানি দিতে পারবো না, যদি তোমার জিন্দেগীর ইবাদত আমাকে দিয়ে দাও তাহলে এটার বিনিময়ে আমি তোমার পানি দিতে রাজি আছি। যত ইবাদত নিয়ে আসছো সব ইবাদতের সব আমারে দাও, আমি পানি দিব। ওই ব্যক্তি তো পানি না খাইলে এখন মারা যাবে। সব ইবাদত সব সওয়াব দিয়ে দিয়েছেন, দেওয়ার বিনিময়ে সে এক গ্লাস পানি নিয়েছে। এবার আল্লাহর কাছে এসে বলে আল্লাহ আমি জান্নাতে যাব, আমি আর জাহান্নাম দেখবো না। আল্লাহ বলে বান্দারে জাহান্নামে যে যাবি তোর এখন সওয়াব কই? সওয়াব কই? সওয়াব তো সব ইচ্ছা দিছো, ক্রয় করে নিয়েছো, মানির সাথে তুমি বদলি করে ফেলছো, এখন তো সওয়াব নেই, কেমনে জান্নাতে যাইবা? মালিক বুঝতে পারলাম করে মালিক তোমার দয়া আর রহমত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহর দয়া আর রহমত ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, কোনো সফল কাজ পেতে পারবে না, কোনো দিকে বিজয় হতে পারবে না। আল্লাহর দয়া আর রহমত লাগবে কিনা বলেন? আপনার চেষ্টা আল্লাহর দয়া আর রহমত। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা হাসিল করতে ওলি আল্লাহদের ভালোবাসেন, ওলি আল্লাহদের মুহাব্বত করেন। আল্লাহ সবাইকে ওলি আল্লাহ প্রেমে, নবী প্রেমে আল্লাহওয়ালা হিসেবে কবুল করুক। যত ইবাদত করি নেক আমল করার আগে ভালো নিয়ত করে আল্লাহ তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।